হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে মাসি বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওই জায়গারই একটা ছোট্ট ভিডিও করেছি, বেশি একটা করতে পারিনি। আর দেখো, আমি ভিডিও করছি প্রায় 2 মাস পর, কিন্তু এই 2 মাস করাই হয়নি। বেশি একটা আর এখন ভিডিও করার না ইচ্ছাটাও করে না, জানি না কেন, এনার্জি লেস হয়ে গেছি। তো ভাবলাম না, যেহেতু একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ওটা পোস্ট করাই যায়। তো ওই যে বললাম, মাসির বাড়ি, ওখান থেকে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়েছিলাম সবাই মিলে ঘুরতে যাব বলে। শুধু আমার বরই কিন্তু আসেনি, ও ঘুমিয়েছিল, ওর শরীরটা বেশি একটা ভালো ছিল না। আর ভিডিও করার ইচ্ছাটা যেন কেন হয়েছিল, রাস্তাটা এত সুন্দর, খুবই ভালো লাগছিল। এত গরম ওয়েদারের মধ্যেও যখন যাচ্ছিলাম, দুপাশে এত সুন্দর গাছপালা, মানে মনেই হচ্ছিল না যে এতটা গরম। তো ভাবলাম যে না, একটু ভিডিও করিনি। তো ভিডিওটা করতে করতে চলেও আসলাম। বলো তো এটা কোন জায়গা, তোমরা বলতে পারবে? আর আমি তো অবশ্যই বলবো, দেখি আমার বলার আগে তোমরা বলতে পারো নাকি। তো এখানে যদিও পার্কটা একটু ছোট্ট ছিল, তবুও আমার কাছে খুবই ভাল লাগছিল। আর বিনীতকে নিয়ে না বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ ও খুব জ্বালা ছিল, বিরক্ত করছিল। ছোট মানুষ তো, এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল তাই। আর দেখো, যেহেতু অনেক দিন পর ভিডিও করছি, আমার কিন্তু হাতও কাঁপছিল, ভালো মতন ভিডিওও করতে পারিনি, মানে একটু নার্ভাস ফিল হচ্ছিল তার জন্যই। আর দেখো, সবাই তো ভিডিও করবেই, কারণ দেখো বোনদেরও একটা বাচ্চা আছে, আমারও একটা বাচ্চা, তার জন্য ওদেরকে তো দেখতে হবে, শুধু ভিডিও করলে হবে না। তবু জানো তো, ভিডিও করছিলাম, এই সিঁড়িটা দিয়ে না ও একদম উপরে উঠে গিয়েছিল, খেয়ালই করতে পারিনি, একাই উঠে পড়েছে এই সিঁড়িটা দিয়ে। আর তারপরে তাড়াতাড়ি করে যেয়ে ধরেছি, তার জন্য আর বেশি ভিডিও করিনি, যদি পড়ে যায় তখন কি হবে, তার এটা ভেবেই। আর দেখো, এখানে 3টা ঘর ছিল, একটা রাজবাড়ির মতো, আর ওই যে একটা তাজমহল। আর এই ঘরগুলো এত সুন্দর ছিল, মানে ঘর মানে বাড়িগুলো বলছি। তো এখানে যদি ভিডিও করতাম তাহলে খুবই ভালো হতো। আর সবথেকে বেশি বড় কারণ ছিল যেটা, এখানে নেটওয়ার্কের এত ডিস্টার্ব, নেটওয়ার্ক কিন্তু একদমই ছিল না, মানে কোনো একটা ভিডিওও করতে পারিনি। শুধু কোনো রকম একটা ভিডিও করেছি, যেটা তোমরা সবাই আমার শর্ট ভিডিওতে দেখেছো, ওটাই। আর অনেক ট্রাই করেছিলাম, শুধু গোল গোল ঘুরছিল, কারণ নেটওয়ার্ক নেই, তো তার জন্য আর সবটা ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম যে অনেকটাই রিলস করব, এই ফোয়ারাটার সামনেই কিন্তু একটা ভিডিও করেছিলাম, তোমরা রিলসে অবশ্যই দেখেছো। আর দেখো, এই পার্কটাতে শুধু এই 3টাই, 2টা তো দেখলে, আর এটা মনে হয় একটা বাঁশের ঘর ছিল, কারণ এটার ওপরে একদমই উঠেনি। তারপরে আমরা এই ঘরগুলো দেখে এখানে একটু আনন্দ করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে ওখানে বাচ্চাদের কিছু চড়ার জিনিস ছিল, যেখানে বিনীত কিন্তু খুব এনজয় করে চড়েছে। আর দেখো, এটা একটা পুরানা ঘর, এটা কোনো কিছুই করেনি। তো এখানে আমরা সবাই দুলছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগছিল, একটা গোলের মতো ছিল, ওটাতে চড়তে। তো আমি ভয় পাচ্ছিলাম দেখে আমার ছেলেও ভয় পাচ্ছিল, ও নেমে পড়েছে, বলছিল তাড়াতাড়ি নামিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো, ওরা যে চড়ছে, বিনীত দেখছিল, এই যে গোলটা, এই দোলনাটার মধ্যে খুবই ভয় লাগছিল, এর জন্য আর আমরা না চড়িনি, না নেমে পড়েছি। মাসি আর মেসো চড়েছে। আর তারপরে ওরা দেখো দোলনায় কিন্তু দোল খাচ্ছিলই, ওরা এখানে দোল খাচ্ছিল, আর বিনীতকে নিয়ে আমি এখানে দোলাচ্ছিলাম। ও একাই চড়ছিল, এটাতে একদমই ভয় পাইনি, দেখো একাই চড়ছিল। আর একটা রিলস করেছিলাম, ওটাতেও নাচছিল, খুবই মজা করেছে। আর তারপরে না দোলনাতেও ঝুলেছিল, ভেবেছিলাম মনে হয় ভয় পাবে, তারপরে দেখি না, একদমই ভয় পাইনি, একাই চড়েছে, শুধু আস্তে আস্তে দিয়েছি, কারণ যদি পড়ে যায়। আর এটার থেকে না নামতেই চাচ্ছিল না, বলছিলাম চল এখন বাড়ি চলে যাব, কারণ আমাদের এখানে আসতে এতটাই লেট হয়ে গিয়েছিল, মানে 5টার দিকে আসছি, 6টা, 1 ঘন্টার মতো ঘুরেছি। আর তার আগে আসিনি, যে বললাম খুব গরম ছিল, রোদ ছিল, তার জন্য। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে যাব, আমাদের ঘোরাও কমপ্লিট। তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে।
আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই রাখছি, টাটা বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো কেমন। আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। চলো 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 গাড়িতে উঠো। হ্যাঁ